আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম মাখা। আপনারাও যদি এইভাবে কাঁচা আম মেখে খান তাহলে কিন্তু হাতটা চেটে পুটে খাবেন। এই আম মাখাটা এতটাই মজাদার। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি কাঁচা আম নিয়েছি 2টা, আমগুলো একটু বড় সাইজের নিয়েছি। এইবার আমটা আমি আগে থেকে ধুয়েছিলাম, এবার এই আমটা আমি ভালো করে মুছে নেব একটি টিস্যুর সাহায্যে। এবার আমি এই বোটাটা কেটে নেব একটি চাকুর সাহায্যে। এবার প্লেট দিয়ে আমি ছিলে নিব এই আমটা। এই আমগুলো আপনারা বটির সাহায্যে ছিলে নিলেও হবে। তো আম আমার এরকম ছিলে নেওয়া হয়ে গেছে। এইবার আমি একটি এইরকম কোড়ানি নিয়েছি, আপনারা যে কোনো গ্রেটার দিয়ে বা কোড়ানি দিয়েও এরকম কুচি কুচি করে নিলেও হবে। আমি দেখিয়ে দিচ্ছি এরকম। তো আমি এইভাবে আমগুলো সব এরকম কুচিয়ে নিয়েছি। এবার আমি আমটা মেখে নিব। এর মধ্যে 3টা আমি কাঁচা মরিচ দিয়েছি। কাঁচা মরিচটা আমি এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই রকম কাঁচা আম মাখা রোদ্রে, দুপুরে রোদ্রে খেতে কিন্তু দারুণ মজা লাগে এই গরমের সময়। আর এরকম কাঁচা আম মেখে খেলে কিন্তু সবাই আপনার কাছ থেকে চেয়ে চেয়ে খাবে, এতটাই মজাদার। তো এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি অ্যাড করে দিব। এখানে ধনিয়া গুঁড়া দিব 1/2 চা চামচের কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিব 1/2 চা চামচেরও কম এবং অ্যাড করে দেব কাসুন্দি। আর এই কাসুন্দি দেওয়ার কারণেই কিন্তু আম মাখাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এখানে আমি অ্যাড করেছিলাম বিট লবণ। বিট লবণটা আমাকে স্কিপ হয়ে গেছে। তো আমি আমটা ভালো করে এরকম মেখে নেব। তা আম মাখা আমার তো এমনিতেই জিভে জল চলে আসছে, মানে এতটাই মজাদার এই আম মাখা। আপনারাও কিন্তু খুব সহজে এবং ঝটপট এই আম মাখাটা তৈরি করে ফেলতে পারেন এই গরমে। এই রকম আম মাখা হলে সবাই কিন্তু এরকম আম মাখা মানে কারাকারি করে খাবে, এতটাই মজা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।